দেখতে আমাদের ছোট্ট শাওন কিছুটা বড় হয়ে গেছে। আজ তার 1 বছরের জন্ম। 3 মাস পেরিয়ে এখন থেকে বছরে গোনা হবে শাওনের বয়স। এই দিনটির বিশেষত্ব শাওন আজ হয়তো কিছুই বুঝতে পারছে না। এই ভিডিও তোলা রইল। বড় হয়ে শাওন উপভোগ করবে তার প্রথম বছরের জন্মদিন। ঘুম থেকে উঠেই আমাদের কোলে উঠে বেশ একটু আদর খেয়ে নিল। চলো এবার ওকে নিয়ে যাই পাশের ঘরে। আমাদের ঘরে ঢুকে তো হতবাক, কোনটা ছেড়ে কোনটা ধরবে। বলতে তো কিছু পারছে না, বুঝতে হয়তো পারছে যে আর 5টা দিনের থেকে এই দিনটা অন্যরকম। বাবার সাথে খেলুক এবার, আমি যাই ও স্পেশাল ব্রেকফাস্ট রেডি করি। আজকে শাওনের স্পেশাল ব্রেকফাস্ট প্যানকেক প্রথম খাবে ও। একটুখানি সুজি আর গাজর গ্রেট করে নিয়েছি আর একটু অল্প করে গোলমরিচ, অল্প একটু মাখন দিলাম। একটু মনে হচ্ছে জলটা বেশি হয়ে গেছে। একটাই নেমেছে তো, খেয়ে নেবে? হবে? প্রথম প্যানকেকটা নামতে শাওনকে টেস্ট করালাম। আজ নতুন খাবারের স্বাদ পেয়ে সে তো খুব খুশি। কেমন হয়েছে? কেমন হয়েছে? আরো চাই? ওর এই চাওয়াটাই বুঝিয়ে দিচ্ছে কেমন হয়েছে। দুপুরের মেনুতেও ওর জন্য আছে সারপ্রাইজ। এতদিন ধরে সবজির সাথে মাছ সেদ্ধ করে দিতাম। আজ ঠিক করেছি মাছটা হালকা তেলে ভেজে দেব আর সবজি দিয়ে পাতলা করে ঝোল করে দেব, অল্প একটু তেল, মশলা এবং মরিচ দিয়ে। এতদিন তো ওর খাবারে নুন মশলা কিছুই থাকতো না। তবে নুন মশলা না থাকলে কি হবে, প্রতিটা খাবারেরই নিজস্ব একটা স্বাদ থাকে। যাই তাহলে জল খাবারটা কিনে আনি। আজকে কি খাওয়াবো? কচুরি? দেখো, হ্যাঁ কচুরি নিয়ে আসো। ঠিক আছে। যাই হোক, দেখি বাকি প্যানকেক গুলো রেডি করে নি। ও যতগুলো খাবে থাক, তারপরে তো আমাদের পেটেই ঢুকবে। নাও খাও খাও। না না, দেখো না গিয়ে কি করছে রান্নাঘরে। এসে গেছে আমাদের কচুরি। ভালো করেছে? তার কচুরি আর ছোলার ডাল তার। আনন্দময়ী থেকে নিলে? হ্যাঁ। চলো শুরু করি আমিও। আজকের এই বিশেষ দিনটিতে ওর ঠাম্মা, দাদা, দাদু, দিদারও আসার কথা ছিল, কিন্তু নানা কাজ পড়ে যাওয়ায় সেটা হলো না। আমরা প্রথমে ভেবেছিলাম অনুষ্ঠানটি পরে যখন সবাই আসবে তখনই হবে, কিন্তু সকলেরই মত এটা প্রথম বছরের জন্মদিন, তাই এটা পেছনোর কোনো দরকার নেই। আজ যেমন হচ্ছে হোক, পরে আবার আরেকদিন হবে। শাওনের ভাত খাওয়ার আসন আর ঘরের ডেকোরেশন সব রেডি হয়ে গেল। এইবার রান্না বসে গেছে। রান্না হয়ে গেলেই শাওন চান করে খেতে বসে পড়বে। আয়োজন খুবই সামান্য। শাওনের উপলক্ষে যখন আয়োজন, তখন ঠিক হয়েছে ও যা যা খেতে পারবে তাই হবে। তাই আজকের মেনুতে থাকছে আলু ভাজা, উচ্ছে ভাজা আর সবজি দিয়ে মাছের ঝোল। আর আমাদের জন্য হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। শাওন চান করে ঠাম্মা দাদানের দেওয়া ধুতি পাঞ্জাবিতে সেজে চলে এসেছে। এদিকে ওর খাবারও রেডি। বাবার কোলে বসেই খাবে বলে ঠিক হয়েছে, কিন্তু বাবা প্রথমেই ভাতের সাথে উচ্ছে ভাজা মেখে মুখে দিতেই অমনি ছেলের কি রাগ রাগ করে আমার কাছে চলে এলো। ওর খাওয়া হয়ে যেতেই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। ছবি তো তুলতেই হবে, স্মৃতির পাতায় তুলে রাখার জন্য।
ভেবেছিলাম ঘুমিয়ে পড়বে, ঘুমোলো না, সরে জমিনে তদন্তে এলো আমরা কি খাচ্ছি দেখতে। খাওয়া হয়ে গেলে সৌম্য যাবে কেক আনতে। সৌম্য চলে এসেছে কেক নিয়ে, আর ওদিকে শাওনকেও রেডি করে নিয়ে বসলাম তিনজনে মিলে। সেই সকাল থেকে শাওন আজ নতুন খাবারের স্বাদ পাচ্ছে, এখন পেল কেকের স্বাদ। রাত্রে আজ আর অন্য কিচ্ছু নয়, সারাটা দিন অনেক নতুন নতুন খাবার খেয়েছে, তাই রাত্রে শাওনকে একদম ভাত, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ খাওয়ানো। আর আমরা নিয়ে বসলাম মোগলাই পরোটা। এক সপ্তাহ পর আজ শাওনের ঠাম্মা দাদান এসেছে। আমার বাবার শরীর ঠিক না থাকায় বাবা মা আসতে পারে। ঠাম্মা দাদান ওর জন্য নানা উপহার নিয়ে এসেছে। ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে একে একে সেই সব উপহার জমলো শাওনের ঝুলিতে। আজ দুপুরের মেনুও ছিমছাম। এই গরমে বেশি তেল মশলাদার খাবার কেউই খেতে চাইলো না, তাই আজকের মেনুতে রইল ভাত, মুসুর ডাল, আলুর চোখা, চিকেন স্টু আর চাটনি। এই চিকেন স্টিউটাও কিন্তু শাওন আজ প্রথম টেস্ট করলো। এর আগে 10 মাস বয়সে চিকেন স্টক খেয়ে ওর খুব শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে আর চিকেন দিইনি। আজ একেবারে চিকেন স্টু খেলো। তারপর অবধারিতভাবে রইল কিছু স্ন্যাপশট। আজ তবে আসি, আবার আসবো আমরা শাওনের নতুন নতুন নানা দুষ্টুমির পসরা নিয়ে।